মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন আপনি পরবর্তী ক্লাসেসের মধ্যে প্রমোটেড হচ্ছেন, তখন আপনি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলিকেই জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, এখানে কিন্তু নন মাইনরিটি এবং মাইনরিটি স্টুডেন্টসদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আলাদা আলাদা স্কলারশিপ রয়েছে। প্রথমত আমি যদি ক্লাস 11-এর ক্ষেত্রে চলে আসি, তাহলে ক্লাস 11-এর মধ্যে যারা 60% বা তার থেকে বেশি মার্কস নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে, নন মাইনরিটি এবং মাইনরিটি উভয় স্টুডেন্টসরাই কিন্তু SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, নন মাইনরিটি স্টুডেন্টসের জন্য কিন্তু SVMCM স্কলারশিপের ওয়েবসাইট আলাদা রয়েছে, অর্থাৎ svmcm.wbhed.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং যে স্কলারশিপ কিন্তু বিকাশ ভবন থেকে দেওয়া হয়ে থাকে। এবং যারা মাইনরিটি স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবে এবং 60%-এর অ্যাভভ মার্কস থাকলে সেটা কিন্তু অটোমেটিক SVMCM-এ কনভার্ট হয়ে যাবে। এছাড়াও একাদশ শ্রেণীতে কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারা যায়। যে কোনো সরকারি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু একটা স্কলারশিপেরই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি দুটো স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা স্কলারশিপের পেমেন্ট আসবে এবং সেই পেমেন্টটা আসতেও কিন্তু অনেকটাই দেরি হবে। তাই আমাদের চেষ্টা করতে হবে সবসময় যে কোনো একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার। এবং ক্লাস 11 এবং 12-এ SVMCM স্কলারশিপের জন্য যে অ্যামাউন্ট প্রোভাইড করা হয়ে থাকে সেটা হচ্ছে 12,000 বা 12,000 টাকা স্কলারশিপ দেওয়া হয় SVMCM স্কলারশিপে মাইনরিটি এবং নন মাইনরিটি স্টুডেন্টসদেরকে। এবং এখানে যারা মাইনরিটি স্টুডেন্টস রয়েছে এবং যাদের মার্কস 60%-এর কম রয়েছে, তারা কিন্তু ঐক্যশ্রীর মধ্যে সিম্পল পোস্ট ম্যাট্রিকের আবেদন করতে পারে। সিম্পল পোস্ট ম্যাট্রিকের আবেদন করার জন্য কোনো আলাদা ওয়েবসাইট নেই, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন আপনি আবেদন করবেন, আপনার 60%-এর বেশি মার্কস থাকলে সেটা কিন্তু অটোমেটিক SVMCM-এ কনভার্ট হয়ে যাবে এবং 60%-এর কম মার্কস সেটা কিন্তু সিম্পল পোস্ট ম্যাট্রিক হয়ে যাবে। এবং এই সিম্পল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু অনেকটাই কম, মোটামুটি ক্লাস 11 এবং 12-এর ক্ষেত্রে কিন্তু 2500 থেকে 3000 টাকার মতো দেওয়া হয়ে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে, তারাও যেমন নবান্ন স্কলারশিপ করতে পারবে, ঠিক সেরকম কিন্তু SVMCM স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমে যেটা আপনাদের জানিয়ে দিয়েছে যে কোনো একটা স্কলারশিপের আবেদন করবেন, সেই জন্য এখানে কিন্তু আমি SVMCM স্কলারশিপ নিয়েই বলছি এবং নবান্ন স্কলারশিপ নিয়ে কিন্তু আমি সেরকমভাবে কোনো আলোচনা করছি না। তো এখানে কিন্তু নন মাইনরিটি এবং মাইনরিটি স্টুডেন্টসদের কিন্তু SVMCM স্কলারশিপের অ্যামাউন্ট সেম দেওয়া হয়ে থাকে, কিন্তু নন মাইনরিটি স্টুডেন্টসের ওয়েবসাইট আলাদা রয়েছে। তো এখানে SVMCM স্কলারশিপের অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে যারা সায়েন্সের স্টুডেন্টস রয়েছে এবং BSc কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তাদেরকে SVMCM স্কলারশিপে কিন্তু 18,000 টাকা অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে। এবং যারা আর্টস বা কমার্সের স্টুডেন্টস রয়েছে এবং ব্যাচেলার কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তাদের কিন্তু 12,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে SVMCM স্কলারশিপের আন্ডারে। এবার চলে আসছে ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক। এটাও কিন্তু সেম, অর্থাৎ আপনি যখন ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইট থেকে মাইনরিটি স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশন করবেন, 60%-এর অ্যাভভ মার্কস থাকলে এটা কিন্তু অটোমেটিক SVMCM-এ কনভার্ট হয়ে যাবে এবং 60%-এর কম মার্কস থাকলে সেটা কিন্তু সিম্পল পোস্ট ম্যাট্রিক হয়ে যাবে। এবং এই সিম্পল পোস্ট ম্যাট্রিকের অ্যামাউন্ট যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু ফিক্সড অ্যামাউন্ট নয়, অর্থাৎ কলেজ স্টুডেন্টসদের 2,500 বা 2,500 থেকে 6,600-র মধ্যে কোনো একটা অ্যামাউন্ট প্রোভাইড করা হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর কোনো একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্স লাইক MBBS, BTech এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 60,000 টাকা স্কলারশিপ প্রোভাইড করা হয় SVMCM স্কলারশিপের আন্ডারে। কিন্তু আপনার যদি SVMCM স্কলারশিপ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি MCM স্কলারশিপ করতে পারবেন, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন সেটা কিন্তু SVMCM-এর জন্য এলিজিবল না হলে অটোমেটিক MCM স্কলারশিপ হয়ে যাবে, যার অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে ডে স্কলার স্টুডেন্টসদের জন্য 27,500, ওখানেও কিন্তু অ্যামাউন্ট ফিক্সড নয়। তো মোটামুটি এই দুটো স্কলারশিপের জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে। একটা মাইনরিটি স্টুডেন্টসদের ঐক্যশ্রী, যার মধ্যে সিম্পল পোস্ট ম্যাট্রিক, TSP, SVMCM এবং MCM রয়েছে, এবং নন মাইনরিটি স্টুডেন্টসদের জন্য শুধুমাত্র SVMCM। এছাড়াও কিন্তু নবান্ন স্কলারশিপ রয়েছে এবং OASIS স্কলারশিপ রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম না,
কারণ আপনাকে চেষ্টা করতে হবে সবসময় একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার। আপনি যদি দুটো সরকারি স্কলারশিপের আবেদন করেন সেক্ষেত্রে যে কোনো একটা স্কলারশিপ বাতিল হয়ে যাবে এবং আর একটা স্কলারশিপের অ্যামাউন্ট পেতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।